কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ঘি। ঘিটা জমে আছে, তার জন্য ঘি দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটু ঘিটা জমে আছে, তার জন্য একটু দিলে ভালো হতো। দিয়ে দিলাম, পেরেছি দিতে। খুন্তিটা আমি চিকেন রান্না করেছি, ধুয়ে নিইনি, সেই খুন্তি দিয়েই হচ্ছে। গরম মশলাটা একটু নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিব কাজু। কাজুটা একটু হালকা লাল করে ভেজে নিয়ে কাজুটা একটু ভেজে নিলাম, একটু সরিয়ে দিলাম। এবার আমি ওখানে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটাও একটু ভাজা করে নেব। ফলে তো বন্ধুরা কি রান্না হচ্ছে, এটা দেখে তোমরা বলো কি রান্না হচ্ছে। কিশমিশটা একটু ফুলে ফুলে উঠলে কিশমিশটাও আমার একটু ভাজা হয়ে গেল। এবার আমি দেব, এবার আমি এক হাতে তো চালটা দিতে পারবো না, এইগুলো দিয়ে দিলাম চাল। চালটা দিয়ে দিলাম। চালটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে। চালটা এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, এটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, 30-40 মিনিট মতো জল ঝরিয়ে রেখেছিলাম। তারপরে আমি সেই চালের মধ্যে ঘি, লবণ, হলুদ, চিনি, গরম মশলা, ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, আর চিনি বলেছি, চিনি আর একটু আদা বাটা, এইগুলো দিয়ে মাখিয়ে আমি আরও আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে আরও আরও 2 থেকে 3 মিনিট এটাকে ভাজবো। ভেজে নিয়ে আমি এই যে পাশে গরম জল হতে দিয়েছি, সেই জলটা আমি এখানে দেব। জলের পরিমাণটা বলি, জলের পরিমাণটা হচ্ছে আমি যতটা চাল নিয়েছি ঠিক তার ডবল আমি জল গরম করতে দিয়েছি। সেই গরম জলটা আমি এই চালের মধ্যে দেব। তারপরে ফুটে উঠলে, সবাই তো জানো পোলাও কী করে রান্না করতে হয়, বাকিটা তোমরা নিজেরা করে নিও। আমি এই পর্যন্তই। কেমন হয়েছে, দারুণ একটা স্মেল আসছে, গোবিন্দভোগ চাল না, তার মধ্যে গরম মশলা মিশেছে, আদা মিশেছে, ঘি মিশেছে, উফ একদম ফাটাফাটি স্মেল, পুরো ঘর ভরে যাচ্ছে। আর এর সাথে হচ্ছে আমার, এই দেখো বন্ধুরা, আমার পোলাওয়ের সাথে চিকেন কষা। কেমন হয়েছে, কেমন জমে যাবে আজকের খাওয়াটা, চিকেন কষা দিয়ে পোলাও। এর আগে যতবারই পোলাও খেয়েছি নিরামিষ দিনে, কোনো পুজো বা উপোস করেছি তখন, আর তখন নিরামিষ দিনে খেয়েছি, আলুর দমের সাথে খেয়েছি, নিরামিষ আলুর দমের সাথে পোলাও খেয়েছি। প্রথমবার বাড়িতে চিকেন দিয়ে পোলাও খাওয়া হবে। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে জলটা দেব, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আমি জলের গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি জলটা দিয়ে দিলাম। এটা হলো আমার চিকেন,
সরি, এটা হলো আমার পোলাও রান্না। কড়াইটা একটু সোজা করে বসিয়ে দিই। এবার এটা তো ফুটে উঠেছে, একটু ভালো করে ফুটুক, তারপরে আমি গ্যাসটাকে আবার মিডিয়ামে রেখে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। তারপরে একদম কমিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু রান্না করব। একটু লঙ্কা দিতে হতো, কিন্তু মানে 5 মিনিট রান্না করার পর একটু কাঁচা লঙ্কা গোটা দিতে হতো, কিন্তু আমি লঙ্কা দেবো না, কারণ গোলমরিচের গুঁড়োটা দিয়েছি। আর আমার ছোটো বেবি আছে, ও বেশি ঝাল হয়ে গেলে খেতেও কষ্ট হবে, কারণ চিকেনে অলরেডি ঝাল দিয়েছি। সেই জন্য এটা ফুটছে, বন্ধুরা ফুটতে থাকুক, আমি আবারও আসছি। এই যে আমি এই পর্যায়ে চলে এসেছি। এ বাবা, আমার কড়াইতে একরকম কালার, একদম ইয়েলো, আর আমার ক্যামেরায় একরকম কালার। এখানে লাইটের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, যার কারণে কালারটা আমি ফ্ল্যাশ দিলাম, দেখি। এই বাবা, পুরো দুরকম কালার লাগছে। বন্ধুরা তোমরা দেখছো সাদা ফ্যাকাশে, কিন্তু আমি দেখতে পাচ্ছি পুরো ইয়েলো হয়ে গেছে। একটু নেড়ে দিলাম, উল্টে পাল্টে দিলাম। এবার এটাকে আমি পুরো চাপা দিয়ে গ্যাস কমিয়ে 2 মিনিট রেখে তারপরে গ্যাসটা বন্ধ করে আরও 10 মিনিট রেস্টে রাখবো, তারপরে আমরা পরিবেশন করব।